হ্যালো বন্ধুরা, আমি সৌমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ব্লগ। সেই ভোর 4টের সময় উঠে তেজস এক্সপ্রেসে আসা। এখন প্রায় 6টা বাজে, সন্ধে 6টা। আর আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি, মুখগুলো দেখে বুঝতেই পারছো সারাদিনে ভাত টাত কিছু খাওয়া নেই। তো আমরা তো ভেতো বাঙালি, মানে এখন মন করছে একটু ভাত খায়। তো একটা হোটেলে ঢুকে পড়লাম এখানে মাদুরাই। কিন্তু এখানে আবার অন্য সিস্টেমে দেখো প্লেটগুলো দিয়েছে, এই প্লেট মাপের ভাত বোধহয় মোট 2 প্লেট ভাত আর ওই 1 প্লেট তরকারি, মোট 250 টাকা নিয়েছিল। আর যেহেতু মানে মন ভাত ভাত করছিল তাই, কিন্তু ভাতগুলো এত ঠান্ডা ছিল আর তার উপর একটু ফ্যান চপচপে মতো, আর তরকারিটাও না কেমন চ্যাট চ্যাট করছিল। মানে মন আলু গোবির তরকারি নিয়েছিলাম, মন করছিল না খেতে, কিন্তু খিদে পেটে খেতে হলো, কিছু করার নেই। তরকারিটা কেমন চ্যাট চ্যাট করছিল দেখে একটু গা ঘিনঘিন মতো খেলাম, কিন্তু টেস্ট ভালো ছিল, কিন্তু মনে হচ্ছিল তরকারিটা বাসি, কালকে গরম করে দিয়েছে। তো কিছু করার নেই, খেতে হলো। তারপরে ভাত খেয়েই সোজা হোটেলে আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম। হোটেলে ঢুকে গিয়ে সেরকম কিছু গোছানোর ছিল না, জাস্ট আধ ঘন্টা রেস্ট নিয়ে হোটেল থেকে বেরিয়ে একদম অটো করে চলে এলাম। আর অটো দাদা এই কার্তিক টেম্পলটা দেখিয়ে দিল, বলল তখনই বলেছিল যে আমরা তখনই দেখে নেবো বলেছিলাম, কিন্তু অটো দাদা ঠিক জানে যে মানে মীনাক্ষী মন্দিরে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম লাগবেই। আর সেই জন্য আমাদেরকে বলেছিল যে তোমাদেরকে বাস ধরার পথে দেখিয়ে দেবো। তো এখনই আমরা মানে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, মন্দিরটা দেখে সোজা বাসের কাছে চলে যাব। 8:30টায় বাস আছে। এই কার্তিক টেম্পলে একটা তুলসী আর লবঙ্গর মিশ্রণে একটা ঝাঁঝালো এত সুন্দর মানে চাঞ্জল দিয়েছিল। আর এখানকার চাঞ্জলগুলো এরকমই হয়, লবঙ্গ তুলসী এসব দেওয়া থাকে। তো মানে এত দারুণ খেতে লাগে, মানে খুব সর্দি টর্দি বা মানে ঔষধি টাইপ চাঞ্জলগুলো হয়, তো এত দারুণ খেতে। আমরা এখন কার্তিক টেম্পলে, এই মন্দিরটাও দারুণ সুন্দর। তো ভোর 4টে থেকে বেরিয়ে মানে সারা দিনের এত সুন্দর অভিজ্ঞতা হলো, তোমাদের কি বলবো। তোমরা আমার ব্লগটা দেখলে বুঝতে পারবে, মানে সারাদিন এত দারুণ এনজয় করে ঘুরেছি। আর তোজো এত মানে ঠাকুরকে ভক্তি করে, ঠাকুরকে ভালোবাসে, ও এখন পর্যন্ত মানে কোনো রকম আর যাব না বা টায়ার্ড হয়ে গেছি এরকম কিছু বলেনি। মানে ওরা এখনও দেখতে পারলে এখনও ভালো হয়। তো আমরা সারাদিন মানে কন্টিনিউ চলে যাচ্ছে, একটু রেস্ট নিইনি সেই ভোর 4টে থেকে উঠে। ট্রেনেও ভালো মানে ঘুম হয়নি, তোজো ঘুমাতে দেয়নি। আর সারাদিন চলছে, এবার বাস ধরবো, দেখি বাসে ঘুমাতে পারি নাকি। আর এই মন্দিরটা হয়ে সোজা একদম বাস স্ট্যান্ডের কাছে চলে যাব। চাঞ্জলটা খাবো তো? হ্যাঁ, এটা দেখেছিস, এই ঠাকুরটা দেখেছিস? চলো 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 চলো। অটোতে আস্তে আস্তে আমরা এখানে মীনাক্ষী মিশন হসপিটাল বলে একটা হসপিটাল আছে এখানের কাছে, মানে বাস থাকার কথা, তো আমরা তো প্রথম জানি না। আর অটো দাদাই বলল যে দেখিয়ে দেবে, সেখানের কাছে নামিয়ে দেবে। তো বর তখন থেকে টিকিটের নাম্বার দুটো আছে, কন্ট্যাক্ট করে যাচ্ছে, তো ফোন কেউ তুলছে না, আর তুললেও কেটে দিচ্ছে, ঠিকভাবে কথা বলছে না কেউ। তো একটু টেনশানই হয়ে গেছিলো, সেই জন্য বর ভাবছিল যে বাসে না বুক করলেই হতো, এখন কোথায় খুঁজবে। তো অনেকক্ষণ থেকে চেষ্টা করার পর প্রায় 10-15 মিনিট খোঁজার পর আমরা এখানে বাস স্ট্যান্ডটা দেখতে পেলাম। তো বাস স্ট্যান্ডে এসে বাসটাকে দেখতে পাচ্ছিলাম না, আবার ফোন তো কেউ তুলছিল না, সেই জন্য অসুবিধা হচ্ছিল। ফোন কেটে আবার একজন সুইচ অফ করে দিল আর একজন ধরছিলই না। তো আমাদের একটু ভালো রকমই টেনশান হচ্ছিল। অনেকক্ষণ থাকার পর সেই মানে ওই বুকিং নাম্বার ধরে ওখানের অফিসে গিয়ে খোঁজ করার পর আমরা এখানে, তারপরে বাসটা ছিল না তখন, বাসটা তারপরে এলো, তারপরে আমরা খুঁজে পেলাম।
তারপরে বাসে উঠে গেলাম। প্রথমবার বাসের অভিজ্ঞতাও দারুণ ছিল। আমাদের একটু টেনশন হচ্ছিল যে রাত্রেবেলা বাসটা যাবে, তো পুরো হাই রোডের ওপর দিয়ে গেছিলো। মানে সারা রাতে এত মানে ট্যুরিস্ট বাস যায়, সত্যি বলছি আমি জীবনে প্রথম দেখলাম। মানে ধারণাই ছিল না সারা রাতে এত বাস যায়। তো আমাদের বাসের মতো স্লিপার বাস সারা রাত, মানে রাত্রেবেলা 2টো 3টে 4টের সময় উঠে দেখছি একদম সারা রাত বাস যাচ্ছে। মানে মিনিটে মিনিটে এরকম ট্যুরিস্ট বাস পাস হচ্ছে। তো মানে অবাক হয়ে গেছিলাম জাস্ট। তারপরে দেখো আমার আর তোজোর একটা সিট ছিল বড়, আর বরের একটা সিট ছিল আলাদা। তো আমরা তিনজনে এক জায়গায় সেট হয়ে গেছিলাম, মানে এত বড় ছিল জায়গা। তারপরে ভোর নামিয়ে দিয়েছিল 5টার দিক করে। তারপরে ওখান থেকে বেরিয়ে মেট্রো ধরে তারপরে অটো ধরে চলে এসেছিলাম। আর এই টাইমটা ভোরবেলার দিকটা একটু ভালোই ঠান্ডা ছিল, সেই জন্য তোজোকে আমার জ্যাকেটটা ওর বাবার মাফলারটা পরিয়ে দিলাম। দাঁড়া দাঁড়া তোজো, দাঁড়া তোজো, পাটা সামনে বাড়াবি যখন ওখানকে চলে যাবে। আমাকে তো তোর আমাকে Next station, Tirumangalam. Doors will open on the right. না এখানে রুমে ঢুকেছি, এসে রুমে ঢুকেছি 6টা 10, এখন 6টা 40 এরকম হয়ে গেছে। এসে আগে হাত পা ধুয়ে কফি করে নিয়েছি। ট্রেনে কালকে 3টে, এই তেজস এক্সপ্রেসে 3টে কফি নিয়েছিল, 2টো কফিতে 3জনের হয়ে গেছিলো, আর একটা ছিল। আগে ফার্স্টে কফি আর বিস্কুট খেয়ে নিই। আর ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আগেরবারে আমি আর বর মিলে মিউজিয়ামটা দেখেছিলাম, তো তোজো তো তখন ছিল না। এবারে তোজোকে দেখাবো। বর চলে গেছে, ওর চেক আপ আছে, 7টার সময় টাইম আছে, তো বেরিয়ে গেছে, এইমাত্র বেরোলো। আর আমি রান্নাবান্না করে 9টা 9:30 করে, 9:30 থেকে ওপেন হয় মিউজিয়ামটা, ওই সময় চলে যাব তোজোকে নিয়ে। এখান থেকে কাছে মিউজিয়ামটা, খুবই কাছে, হেঁটে যাওয়া যায়। আমি তোজোকে নিয়ে হেঁটে বা অটো করে চলে যাবো।